যখন চোখেই দেখতে পাচ্ছি না, মানে দেখ সব কিছু সহ্য করেছি যখন, এটাও সহ্য করে নেবো। আমি কাঁদছি বলে এটা নয় যে আমি দুর্বল, কষ্ট করে লাভ নেই। আমাদের জীবনে না কোনো শান্তি নেই। যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আমার আর অর্কর কথা বাদ দিয়ে দিলাম, বৃষ্টির যে কী যে হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। নিজের চোখের সামনে না দেখলে তুমি বুঝতে পারবে না যে তিলে তিলে কতটা কষ্ট পাচ্ছে। আর ডান চোখে জানো তো সমস্যা ছিল, এখন ওর বাঁ চোখেও সমস্যা দেখা দিয়েছে, এখন বাঁ চোখেও দেখতে পাচ্ছে না ঠিকভাবে। মোট কথা হচ্ছে বৃষ্টি এখন ঠিকভাবে দেখতে পাচ্ছে না কোনো চোখেই। ওকে দেখে আমি, বাবা মা, অর্ক আমরা সবাই কষ্ট পাচ্ছি, কিন্তু ওর ভেতরে কী হচ্ছে সেটা মাত্র ওই জানে। আমাদেরকে তো সেটা খুলে বলতেও পারছে না, আর না সেই ইনগুলো দেখাতে পারছে। আর এখানে দেখো এই বিড়ালটা না এই ঘরেই এখানে থাকে, মাঝে সাঝে এখানে দেখতে পাওয়া যায়। তো আমি ওকে দেখতে পেয়ে ওকে ভিডিও করছিলাম, আমাকে দেখে ভয়ে ভয়ে আরও দৌড়ে চলে যাচ্ছিলো দেখো। আর এখানে একটা পাখির ডিম পড়ে গেছিলো, সে ডিমটাকে নিয়ে মুখে ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো। আর এখানে দেখো ওকে পিছন পিছন যখন যাচ্ছি তখন ও আমাকে দেখে পালিয়ে গেল। এইখানে দেখো জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। অনেক দিন হলো বৃষ্টি ছাদে উঠতেই পারেনি। ও আমাকে একদিন বলছিল যে আমাকে কোলে করে কি ছাদে নিয়ে যেতে পারবে। আর এই সময় বৃষ্টিকে ঘরে একা রাখা খুবই রিস্ক, কারণ যেহেতু চোখে দেখতে পাচ্ছে না, মানে ও কিছুই বুঝতে পারছে না, মানে বালিশটা কোন দিকে নিয়ে শোবে সেটুকু পর্যন্ত বুঝতে পারছে না। সুতরাং ওকে এই মুহূর্তে ছেড়ে রাখাটা খুবই রিস্কের। আর এইখানে আমি বেগুন পোড়া করছিলাম, বেগুন পোড়া, টমেটো পোড়া এগুলো সব পুড়িয়ে বেগুন পোড়া করেছিলাম। বেগুনগুলো দেখছিলাম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে ভাবলাম বেগুনগুলো পুড়িনি। বৃষ্টি তো খেতে পারবে না, এই একটা সবজি বৃষ্টির বারণ আছে, এই বেগুন পোড়াটা। বেগুনটাতেও অ্যালার্জি আছে, সেই কারণে বেগুন একদমই ও ছুতে পাবে না। সুতরাং আমি আর অর্কই খাবো। বৃষ্টিকে তো সেভাবে এখন কিছু দিতে পারছি না, তেলে বেশি তেল দেওয়ার জিনিসগুলো আমরা বেশিরভাগ খাচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন সকালে উঠে আমি ঝাঁটফাট দিয়ে অর্কর স্কুলের টিফিন সব রেডি করে আমি অর্ককে স্কুল পাঠাবো। এই কদিন ধরে আমার রুটিনটা একটু নড়বড় হয়ে গেছে। আজকে হ্যাপি চিলড্রেন্স ডে ছিল, তাই জন্য স্কুলে কি দিয়ে জানো, আগে লজেন্স দিচ্ছে, তারপর আরও স্যার ছিল তাদেরকে আমাকে লজেন্স দিতে, তেমনকি আজকে মুভিও দেখিয়েছে। আজকেই স্যার গিড্রেস কার্ডটা দিয়েছে মায়ের জন্য। মা তো কিছুই দেখতে পাচ্ছে না, আমি তো জানি না মায়ের কী হয়েছে, কি ধ্যান হয়েছে মা তো, তাই মাকে পড়িয়ে শোনাচ্ছিলাম। যখন মা হসপিটাল ছিল তখন আমার প্রচুর কষ্ট হচ্ছিল, মায়েরও কষ্ট হচ্ছিল। মা যতই বকুক মারুক, কিন্তু মা প্রচুর ভালোবাসে। এখানে অর্কর স্যার ম্যাম বৃষ্টি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই জন্য একটা কার্ড লিখে পাঠিয়েছিল। বৃষ্টি তো দেখতে পাচ্ছিল না, তাই পড়ে বৃষ্টিকে আমি পড়ে শোনাচ্ছিলাম। আর ও খুব খুশি হচ্ছিল যে এত সুন্দর একটা কার্ড পাঠিয়েছে। হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছিল না, কিন্তু কথাগুলো খুব মানে যখন শুনছিল ও চোখ দিয়ে জল পড়ছিল যে সবাই কত ভালোবাসে ওকে। আমি জানি না মা কোথায় রয়েছে, কে জানে। দেখো এটা আমি লিখেছি, আর এই স্যার হার্ড গোল দিয়ে দিয়েছে। স্যার লিখেছে পিঙ্ক কালার, এটা দিয়ে ব্লু কালার, এটা পার্পল কালার, রেড কালার, এটা ফুল, একটা ফুল বানিয়েছিল, তার সাথে এখানে একটা ফুল বানিয়েছি, এখানে আর ফুল বানিয়েছে। দেখো এটা প্রচুর সুন্দর না? মা জানি না এটা পছন্দ করবে নাকি, কে জানে। হসপিটালে যেতে হবে এখন, কে জানে। হসপিটালে মাকে সারপ্রাইজ দিতে হবে, কেন আজকে আমার এই খিচুড়ি। আমি তো জানি না যে মায়ের কী হয়েছে, তো জানি না, আমার মনটা খারাপ করছে। মা হসপিটাল রয়েছে, কে জানে। আজকে তো খিচুড়ি চিলড্রেন্স ডে, স্নান টান করে আমি রেডি হয়ে যাবো। এই রেডি হয়ে যাবো এখন মাকে খাবার দিতে। আজকে বিরিয়ানি দিয়ে আসবো, মায়ে করে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, সেই জন্য আজকে মার বাবা রান্না করে বিরিয়ানি এনেছে। আর এটা ভিডিও বানানো সময় না কেন বলতো, অনেক কি বলবো, অনেক কাজ রয়েছে, অনেক কাজ করেছে। আজকে তেমনকি আজকে প্লাস আমাকে চিপসও কিনে দিয়েছে। ঠিক আছে পরে বলছি, জানি না, কিন্তু এখন যেতে হবে, দেখা যাচ্ছে। আজকেও কোনো ব্লগ সেভাবে বানাতে পারিনি, অল্প মতোই বানাতে পেরেছিলাম, যা সেটাই তোমাদেরকে আজকে দিচ্ছি। আর বৃষ্টি কি শরীরে আপডেট বা কীরকম কী আছে আগেই তোমাদের বললাম যে কালকে নিয়ে এসেছি। তো তারপর থেকে দেখো তা বৃষ্টিকে পাশে বসে আছে। তো বৃষ্টির যে ডান চোখের প্রবলেমটা ছিল, এখন বাঁ চোখটা একটু সমস্যা দেখা দিচ্ছে। ইভেন যে মাথায় দিকটা পড়ে আসে দেখছো, ওর চুলের যে এখানটা আস্তে আস্তে খাপচা করে উঠে যাচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা আরও দেখা দিচ্ছে। তো দেখো বৃষ্টি কিছু সেভাবে দেখতে পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে।
বৃষ্টি হুম, কিছু বলবে? কি বলবো? কিছু বলার ইচ্ছা নেই? ফোনটা কোথায় আছে সেটাই দেখতে পাচ্ছি না। ওর সমস্যাটা মানে অ্যাকচুয়ালি ডান চোখটা যেটা তোমাদের বললাম ছিল, তার সঙ্গে সঙ্গে বাঁ চোখটা একটু সমস্যা দেখা দিচ্ছে, আবছা আবছা দেখছে, ঠিকভাবে কিছু দেখতে পাচ্ছে না। আর এটা বৃষ্টির নিউ লুক। আরে ঠিক আছে, নেই কোনো ব্যাপার না, খারাপ ভালো সব নিয়ে বাঁচতে হয় মানুষকে, ঠিক না? তো আমি কখনো বলেছি, কিছু বলেছি কি আমি? কিছু বলিস নি ঠিকই। তাহলে তো ডক্টর ওকে ট্রিটমেন্টে এখন মানে যে ওষুধগুলো দিচ্ছে সেই ওষুধগুলো এখন নেওয়া হচ্ছে। একটা দুটো ওষুধও স্টপ করা হয়েছে, আর নতুন কিছু ওষুধ যে বললাম তোমাদের স্টার্ট করা হয়েছে। তো সেগুলো অনেক ধরনের সাইড ইফেক্টস বা প্রবলেম দেখা দিচ্ছে ইদানিং এখন। তার মধ্যে বলতে পারো এই যে ও ডান চোখে বাঁ চোখের যে সমস্যাটা, ডান চোখের তো আগে থেকে ছিল, বাঁ চোখের যে সমস্যাটা সেটা একটা ফ্যাক্টর বটে। দৃষ্টিশক্তি সেই জিনিসটাই ওর নেই এখন। কি বলবো বলো, এখন এখন বলার মতো কোনো শব্দ নেই, বলার মতো বা কোনো কথা নেই। এখন হাসি মুখে সব কিছু মানে অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, এখন ওকে ঠিক করে তোলা, আর ওকে এখন ঠিক মতো বাড়িতে এনে এখন খাবার দাবারটা দেওয়া, কিন্তু সেটা এখন এই দুদিন ধরে একটু মানে ঠিকভাবে হচ্ছে না। মনের মতো আগে আমি দিতে পারছিলাম সেভাবে দিতে পারছি না খাবারটা, আমি বুঝতে পারছি একটু সমস্যা হচ্ছে ওরও দুদিন ধরে। আর কি হয়েছে শোনো, আজকে এটা বলো। কি হয়েছে? অর্ক পিটিয়ে বলছে ও ড্যাডি ইউর মাই লাভ, বলো তো। ও না, কিছু না, অ্যাকচুয়ালি আমি আর বৃষ্টি মিলে আমরা কথা বলছিলাম, দিয়ে যার হয় কি বৃষ্টি আমাকে মজা করতে করতে গালে একটা এমনি হালকা করে গালে হাত দেয়। তখন ও অর্ক আসে, ও ভাবছে ওর মাকে হয়তো মারছি আমি, দিয়ে আসে আমাকে দিয়ে এক চর মানে মারে বলতে গায়ে মারে, চর না মানে গায়ে মারে, দিয়ে বলে ও ড্যাডি ইউ মাই লাভ। মানে আমার মানে কি বলবো, আমার চোখের সামনে সব কিছু ধোঁয়াশা, কোথায় ফোন রেখেছো সেটাও বুঝতে পারছি না। কষ্ট হচ্ছে নি কিছু এখন? না, এমনি কিছু কষ্ট হয়নি, একটু হচ্ছে, প্রবলেম হচ্ছে, জ্বর রয়েছে গায়ে। জ্বর তো রয়েছে, হ্যাঁ জ্বর আছে, কাল রাত থেকে প্রচুর জ্বর। কার যে ডান পাটা ওর ব্যথা করছিল না, প্রচুর করে ব্যথা করছিল, আবার সে ব্যথা করছে, ব্যথা করছে, কষ্ট হচ্ছে, কষ্ট দেখা দিচ্ছে প্রবলেম। ইভেন মানে ও এত পরিমাণ ব্যথা করছে, সারা রাতও ঘুমাতে পারেনি। যেখানে ওষুধের কষ্টে ঘুমিয়ে যায় সেখানে। কেমন লাগছে আগে বলো, সত্যি খারাপ লাগছে দেখতে। সেটা তো সবাই বলে, আমার তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। ওর ইভেন যে হাসছে, ওর প্রচুর পরিমাণে জ্বর, প্রচুর জ্বর আছে ওর, গায়ে হাত দেওয়া যাচ্ছে না। এই যে হাতটা ধরে রেখেছি। লাভ আছে বলো, এমনিতেও সব কিছু সহ্য করেছি যখন, এটাও সহ্য করে নেবো, কষ্ট করে লাভ নেই। আমার থেকেও বেশি কষ্ট হয়তো অনেকে পাচ্ছে, এটাই ভাবছি। বেশ আবার কি কষ্ট, এখন আর কষ্ট হয় না। সেই সব কিছু ভালো করে আবার শুরু করতে হবে, সব কিছু ভালো করে যা হয়েছে। হয়তো এখন খারাপ হচ্ছে, ওটা হয়তো কদিন পর ভালো হবে। বাবা ভিডিও কল করেছিল, মা ভিডিও কল করেছিল, মানে দেখতেই পাচ্ছি না কাউকে কোনো কিছু চোখের সামনে, যদিও বা ডাক্তার এগুলো বলেছিল হবে। সিমটম তো দেখা দেবে। একটা ওষুধ যখন পুরনো ওষুধ যখন ফট করে একটা হাইপার ওষুধ বন্ধ করে দিয়ে নতুন ওষুধ স্টার্ট করার অনেক রকম রিয়াকশন দেখা দেয়। ডক্টর বলেছিল রিয়াকশনও দেখা দেবে, অনেক ধরনের সমস্যা হবে। এইখানে আমার হাতটা ধরো, চশমাটা দাও। আমি কাঁদছি বলে এটা নয় যে আমি দুর্বল, ঠিক আছে? আমি কখন বললাম তুই দুর্বল? তুই কখনো দুর্বল না। আমি বরাবর একটা যোদ্ধা ছিলি, যোদ্ধা হয়ে আবার দাঁড়াবে। আমি অনেক কিছু সহ্য করেছি, এখনো করছি। আমার কামে তো দেখো এই এখন চলছে। ওর কথা অন্যদিনও কত কথা বলে, এখনও কথা বলার সত্যি কোনো ইয়ে নেই, ওর গলা মানে শুকিয়ে যাচ্ছে, গলা ব্যথা করছে, এগুলো কথা বলছি না, হচ্ছে না, কাশি হচ্ছে না। তারপর আজ খাবার খাইনি না ঠিক, ওকে আজকে মাছ মাংস দিতে পারিনি কদিন ধরে, ভালো মন্দ, সেটা হচ্ছে ব্যাপার। আমি
বলেছে কালকে যদি মটন না খাইছে খুব খারাপ হয়ে যাবে। কাল মটন খাবি? কালকে হবে না, কালকে ইয়ে আছে, কাল নিরামিষ, পরশু খাওয়াবো নি, অল্প হলেও নিয়ে আসবো তোকে, তোর আর অল্পর জন্য। এতদিন ঠিক ছিল, এখন আবার কি বলবো চোখের সামনে না সব কিছু ব্লাড, মানে দেখতে পাচ্ছি না, ওটা একটু সমস্যা হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি না। বাবা মা সব ফোন করেছিল, কাল থেকে হচ্ছে, মানে হচ্ছে কদিন ধরেই হচ্ছে, বলেছিল ডাক্তার হবে এই সমস্যাগুলো, তো হচ্ছে। এটা ট্রিটমেন্ট চলছে না, ট্রিটমেন্টের অনেক কিছু সাইড এফেক্ট হয়, ভালো দিক আছে খারাপ দিক আছে, সব কিছু মিলিয়েই চলছে। তারপরে আমাকে অর্পিতম অনেক সত্যি কথা বলে না, সেটা বুঝতে পারি না, তারপরে কারণ ডাক্তার দেখেছি ওর সাথে আলাদা করে কথা বলে। তো কি বলতে গেলাম, ওর এখন চোখের জলে কান্না, এখন মাছ মাংস পাইনি, সেটা একটা বেশি কষ্ট, ওটা বেশি কষ্ট। আমি ছোটোর থেকে একটু মাছ না না, তারপরে দুদিন ধরে এই হচ্ছে ভালোবাসি না, আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ বুধবার আর বৃহস্পতিবার, এই দুটো দিন না একদম, মানে আমার কি হচ্ছে, অর্ককে স্কুল দিয়ে আসছি, দিয়ে ঘর ফর বাগাচ্ছি, ভাতটা চাপাচ্ছি, ভাতটা হয়ে যাচ্ছে, দিয়ে ঘুমিয়ে পড়ছি, শরীর সাথ দিচ্ছে না, সত্যি বলছি। কারণ ও কালকে এসছে, পরশু দিন একদমই রাতে ঘুম হয়নি, একটু ডিস্টার্ব ছিল, তো কালকে এসছে, কালকে একটু ঘুমের ডিস্টার্ব হচ্ছিল, কারণ ও জেগেছিল। ওকে খারাপ লাগছে দেখতে। হ্যাঁ না খারাপ লাগছে, কি ভালো লাগছে, খারাপে কি আছে, ঠিকই আছে। তো এই জন্যই একটু সমস্যা হচ্ছে, কাল থেকে টাইম টু টাইম সব কিছু করবো আমি ঠিক করেছি, একদম যেরকম আগে মানে চলছিল, ওই দুটো দিন মাঝে মানে এরকম প্রতি মাসে এমন মানে একটা দিন দুদিন আমার এরকম হয়, মানে সব কিছু এলোমেলো হয়ে যায়, ঠিক মতো হয় না, মানে শরীরটা ছেড়ে দেয়, সেজন্য ঠিক করেছি কালকে যত যেমনি 6টা 6:30 উঠতাম। আজকে কতক্ষণ বলবো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ফোনটা কোথায় আগে বলো, সেদিকে তাকাবো, কোন দিকে? তো আজকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি মানে কথা বলেছি বাবা মায়ের সাথে, রেকর্ড করা ভিডিও কর, কি অবস্থা হবে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক, ডাক্তার যেভাবে বলছে চলি, তো সব ঠিক হয়ে যাবে, সে তো আমিও জানি। ঠিক মানুষের আশীর্বাদ, এত মানুষের আশীর্বাদ, এত মানুষের ভালোবাসা সবাই দিচ্ছে, নিশ্চয়ই ঠিক হবে, তার পুলন তো মানে একটা তার ইয়ে তো আছেই। হ্যাঁ সবাই চেনে, বাবা রে, যেখানে যাচ্ছি ছেকে ধরে নিচ্ছে, সব থেকে ভালো ওই জায়গাটাই লাগছে, মানুষ চিনছে, মানে আমি এটাই তো চেয়েছিলাম যে মানুষ চিনবে আমাকে, তো ওইটাই হচ্ছে। বিশেষ করে কতটা কি টাকা কামাতে পারছি সেটা বড় কথা নয়, অবশ্যই টাকা পয়সা দরকার, টাকা পয়সা লাগবে। আর মানুষকে এমনি এমনি বলো, একটা ইউটিউবে ভিডিও করে, ইউটিউবে তোমার ভিডিও করছি মানে অবশ্যই টাকা পয়সার জন্যই করছি, তো সবসময় চেষ্টা করি এটা। কিন্তু আগে আমি প্রথম ইউটিউবটা শুরু করেছিলাম এই ভালোবাসার জন্য, না সবাই আমাকে চিনবে, হ্যাঁ না প্রথমে টিকটক করতে, সবাই যেমন সবাইকে চেনে, এই যে যারা বড় বড় ইউটিউবার, হ্যাঁ সবাই চেনে না এক নামে, যে ওর ব্লগ দেখি যে এরকম টাইপের। এবার না যখন যেখানেই মানে না, এখন আমাদের ইদানিং ভিডিওগুলো ব্লগ হচ্ছে না, কারণ যেহেতু ওর শরীর ভালো নেই, ওকে নিয়ে বাইরে খুব একটা যেতে পারছি না, ব্লগ আর ঘরের মধ্যে কত কি দেখাবে, যতটুকু দেখানো, হ্যাঁ রান্না বান্না হলে দেখানো যায়, অবশ্যই দেখানো যায়। আগে ঘর রান্না বান্না, বৃষ্টি যখন ছিল ও ওইটাতে মানে পটু ছিল, ওইটা ভালো করে করতো, কিন্তু আমি তো জিনিসটা পারি না, তোমাদের ওই ছোটো ঘরের মধ্যে সব কিছু দেখাতো, কিন্তু আমি সেটা জিনিসটা পারি না দেখাতে, সেই কারণে আর হয়ে ওঠে না। তো এই হলো একটা ব্যাপার। তো আমি চেয়েছিলাম সবাই আমাকে চিনবে, সবাই আমাকে জানবে, এইরকম একটা জিনিস আমি চেয়েছিলাম, তো সেটা হচ্ছে, আমার বেশ ভালো লাগছে। কারণ দুর্গা পুজোর সময় বেরিয়েছি, যেখানে গেছি সেখানেই সবাই, বাবা মাও ছিল, ছেকে ধরেছে, সবাই দেখেছিল তখন। আর এখনও যখন বেরোই দেখে, আমার তখন বাইরে বেরোনো হয় না, না বাইরেও বেরোতে পারবে না এখন আর মানে ও ইভেন বাইরে বেরোতে ভালো লাগছে না, তবে কারোর সাথে কথা বলতে খুব একটা চায় না, এখনো ভালো লাগে না, এখন আর কথা বলতে কারোর সাথে ভালো লাগে না, 1 আর 2 হচ্ছে যে
কি বলবো, কারণ ওষুধ বাইরে চলছে না। বেরিয়ে কি করবো, আর আর যখন চোখে দেখতে পাচ্ছি না, মানে দেখতে পাচ্ছি না ঠিক বলবো না, মানে যখন কোথাও থেকে না একটা জোরে আলো আসছে না, তখন বুঝতে পারছি যে একটা আলোর ছিটা আসছে, বাট তারপরে মানে ধূসর হয় না, মানে একটা মানুষ সামনে দাঁড়িয়ে রয়েছে, তো সেটা বুঝতে পারছি না যে মানুষটা কে, মানুষটা কোথায়, মানে ওই জিনিসটা মানে একটু প্রবলেম হচ্ছে, এটাই আর কি। আর কিছু বলার নেই? কি বলবো? আর বলো, দুটো গল্প পড়ে, দুটো কবিতা পড়ে শোনাও। অর্ক ভালো বলতে পারবে। আজকে বকুনি খেয়েছে, আজ আমার কাছে খুব বকুনি খেয়েছে। আরে প্রীতম আমার কাছে বকুনি খেয়েছে। খাবার নেই, ওই যে বললাম মাছ মাংস দিইনি বলে, ডাল ভাত আলু সেদ্ধ খাওয়াচ্ছি ওই জন্য। ডাল ভাত আলু সেদ্ধ না, কি আজকে কি খাই যে আমি নিজেও জানি না। প্রথম কথা দেখতে পাচ্ছি না, দ্বিতীয় কথা আর জিভে টেস্ট নেই আমার, মানে একদমই টেস্ট পাচ্ছি না, জ্বর টর হচ্ছে, তো আমি মানে কোনো টেস্ট পাচ্ছি না, তো দেখি এখন ডাক্তার যেভাবে বলে সেইভাবে চলছি, দেখা যাক। আমি বরাবরই ডাক্তারের কথা মতোই চলি, যদিও বা আমার জীবনে সত্যি মানে আমি একটা টাইমে ভাবি যে আমার জীবনে কোনোদিন কোনো রোগ ছিল না, মানে হ্যাঁ জ্বর জ্বালা একটু হতো, জ্বর জ্বালা হতো। 2014টা আমার জীবনে যে কি কাল হলো, মানে কি বলবো, ওই যে আমার জীবনটা বলে না সেই ওই একটা জীবন, মানে আমার কাল হলো 2014টা। এখন কি বলতো, চারিদিকটা অন্ধকার, তো মানে এখন কি দেখবো, এখন ফোনও দেখতে পাই না, কিছু না। আগে তো তাও ফোনে হ্যাঁ গল্প শুনতে হলেও মানে যাই করতে হবে কারোর উপর নির্ভর হয়ে করতে হচ্ছে এখন, মানে সামান্য ভাবো না। এবারে এই যে শুভমি, যদি কোনো দিকে শুই আমি, তো আমাকে আগে বালিশটা ঠিক করে দেবে, তবে আমি শুতে পারছি, তো এই হচ্ছে প্রবলেম। তো ওইটা হবে, দেখি কতদিনের জন্য হয়। তো ওই আর জীবনে কাল দোষ করলো লোক, অন্য কেউ, তার ভোগতান করছি আমি, কি বলবো। চল তোকে ঘুরতে নিয়ে যাবো। চলো, কোথায় ঘুরতে যাবি বল? যেখানে হোক নিয়ে চলো, চল ঘুরে নিয়ে আসি। চলো বহুদূর দিয়ে এক কাছার খাবো, দেখতে পাবো না, চোখটা ঠিক হোক তারপর যাবো। যাবো, চল ঘুরে নিয়ে আসবো। আর চোখটার এইরকম প্রবলেম মানে এই না যে চোখের প্রবলেম, এটা অ্যাকচুয়ালি আমার তোমাদেরকে আগেও শেয়ার করেছি, আর কি বলবো, ক্যামেরা চলছে তো, মুখে পুরো পিটি র্যাশ বেরিয়ে গেছে। আমার পুরো গায়ে বেরিয়েছে, মাথাতেও বেরিয়ে গেছে, চুলটা কাটতে বলেছে ডাক্তার বাবারই, সেদিন কি অপমান করেছে জানো? তাই? হ্যাঁ, ডাক্তার বলেছে যে पहले आपका मतलब আমি বলছি চুলটা কাটবো, তখন ডাক্তার বলছে শরীর আগে না চুল আগে, হিন্দিতে বলছিল যতই বা, हिंदी के बोल बोल पहले आपका। আমি ভালো পারি না হিন্দি বলতে। कि पहले आपका तबीयत है या बाल है, এমনি করে বলছিল। আপকো কি বলছিল, মানে ও আমি বাংলায় বলে দিচ্ছি তো বাবা, আমি অত হিন্দি ভালো মানে পারবো বলতে, কিন্তু ওই কি বলতে নি ওই ইনস্ট্যান্ট বলতে পারবো না। অর্ক আমার থেকে ভালো হিন্দি জানে। তো ডাক্তার বলছিল কি অপমান করেছিল, বলছিল যে কতদিন হলো চেন্নাই থেকে ডাক্তার দেখে আসা? হয়ে গেল, অক্টোবরে এসেছি তো। অক্টোবরে এসছি তো, অক্টোবর এটা কত চলছে? নভেম্বর চলছে। অক্টোবর নভেম্বর, এক মাসের কাছাকাছি হতে গেল, 1 মাস হয়ে গেল না? 1 মাস হয়ে দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। চোখটা মানে সত্যিও দেখতে পাচ্ছেন, কারণ মা বাবা ফোন করেছিল তখনও, মানে ক্যামেরা একদিকে কথা বলছে একদিকে। তো ডক্টরে বলেছে এখন মানে হরমোন দেখা দেবে বা আরও অনেক কিছু বলেছে আমাকে আলাদা করে, সেগুলো তো সব কিছু আর বলতে পারছি না। আর ভেলোরের যে কথাটা অনেক বলছে, ভেলোর নিয়েতে অনেকজন বলছো যে বাইরে নিয়েতে ট্রিটমেন্ট চলছে, ও বাইরে ট্রিটমেন্ট ওর চেন্নাই থেকে ওখান থেকে ট্রিটমেন্টও চালানো হচ্ছে। দাঁড়াও বাইরে দেখি কীরকম কী রেসপন্ড করে, নিয়ে তো যাবো অবশ্যই, বাইরে নিও, ফেলে তো রাখবো না, ফেলে কোনো দিনই ওকে রাখবো না। তার জন্য এখন একটু স্টেবল হতে হবে না, আগে যেমনি স্টেবল হলো তবে ওকে নিয়ে গেলাম, সুস্থ হলো, মোটামুটি একটু হতে হবে, তবে তো ওকে নিয়ে যেতে পারবো না বাইরে কোথায়। এখানে দেখবো যে কতটা কি ওষুধ খেয়ে ওর ঠিক হচ্ছে, কতটা কি ওর কাজ দিচ্ছে শরীরে, কারণ হুট করে একটা ওষুধে আছে, হট করে তো চেঞ্জ করতে পারবো না। অনেকটা এমন না যে কাজ দেয়নি, অনেকটাই কাজ দিয়েছে, অনেকটাই সুস্থ হয়েছে। আর কিছু জিনিস প্রবলেম দেখা দিচ্ছে, সেটা কী জন্য হচ্ছে না হচ্ছে ডক্টর
সেটা ওষুধ দিয়েছেন, বললেন উনি আমাদের থেকে বেটার বুঝবেন, দেখা যাক কী করে। সমাজে সব কিছু ক্লিয়ারলি বলবো, তো এখন ধীরে ধীরে দেখো কীরকম কী হচ্ছে না হচ্ছে, যা হয় তোমাদেরকে চেষ্টা করি ততটুকু আপডেট দেওয়ার, এমন না যে আপডেট দিই না, সব কিছুই তোমাদের কাছে আপডেট দেওয়ার পুরোপুরি চেষ্টা করি। দেখা যাক কী হয়, কতদূরকে এগো, তারপরে তোমাদেরকে আবার বলবো তোমাদের কাছে। আর সবাই প্রার্থনা করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই যে এত ভালোবাসা দিচ্ছ, বৃষ্টিকে আশীর্বাদ করছো, এর জন্য অনেকটা মানে ও সুস্থ হতে সাহায্য হবে এগুলো।